আল্লাহ তাআলা তারকারাজির কসম খায়, কোন তারকা, যেই তারকা নিপতিত হয় বৈজ্ঞানিকের মাথা নষ্ট হয়ে গেল। যে এত বিশাল বড় তারকা, যেই তারকার ভিতরে 3 কোটি সূর্য ঢুকানো যায়, পৃথিবীর থেকে সূর্য 13 লক্ষ গুণ বড়, এরকম 3 কোটি সূর্য ঢুকানো যায়। এত বিশাল বড় তারকা আবার নিপতিত হয় কোন জায়গায়? আল্লাহু আকবার। এত বিশাল বড় তারকা নিপতিত হয়, অস্তমিত হয়ে যায়, নিমিষে শেষ হয়ে যায়, ধ্বংস হয়ে যায়। এমন কোন জায়গায়? জায়গাটা আমার দেখতে হবে। এই জায়গাটার নাম কি? তখন বৈজ্ঞানিকরা আবিষ্কার করেন ব্ল্যাক হোল। যখন কোন তারকা ব্ল্যাক হোলের রেঞ্জের ভিতরে লুকে যায়, তখন ওই তারকা মোমের মতন গলে যায়, চকলেটের মতো চুষে চুষে খেয়ে ফেলে। এত বিশাল বড় তারকা আল্লাহ তাআলা মুহূর্তের ভিতরে যখন ব্ল্যাক হোলের ভিতরে, রেঞ্জের ভিতরে ঢুকে যায়, তখন এই তারকা চুষে খেয়ে ফেলে। তার ব্ল্যাক হোল কত বড়! ব্ল্যাক হোল কত বড়! আমরা খাই আর ঘুমাই, চিন্তা গবেষণা নাই। আল্লাহর সৃষ্টি এত বড়, আমার আল্লাহ কত বড়! কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহর বরত্ব বলে শেষ করা যাবে না। আমার আল্লাহ হাজার হাজার ফেরেশতা সৃষ্টি করেছে। এই যে আমরা এখানে বসে আছি, এখানে হাজার হাজার ফেরেশতা চতুর্দিক থেকে বেষ্টন করে রাখছেন। হাদিস শরীফ আছে, চতুর্দিক থেকে জান্নাতের বাগান বেষ্টন করে রাখেন। দুনিয়ার কোন মজলিস বেষ্টন করে রাখে পুলিশ, আর্মি, বিলিয়ার, কিন্তু দ্বীনি কোরআনের কোন মজলিসকে হাজার হাজার ফেরেশতারা তারা কি করেন? বেষ্টন করে রাখেন। এই ফেরেশতা কত বড়! ফেরেশতা কত বড়! 4 ফেরেশতা সবচেয়ে বড়। 4 ফেরেশতা সবচেয়ে বড়। তার ভিতরে প্রথম হচ্ছে আজরাইল, যার নাম মালাকুল মউত। আমরা আজরাইল নামে চিনি, আমরা আজরাইল নামে চিনি, কিন্তু নাম হচ্ছে আসল মালাকুল মউত। নাম কি? মানে মৃত্যু দানকারী ফেরেশতা। এর কাজ একটা মৃত্যু দান করবে, মানে মানুষের জান কবজ করবে, সমস্ত মাখলুকাতের জান কবজ করবে। এই 4 জন ফেরেশতা আল্লাহ তাআলা কত বড় সৃষ্টি করেছেন। এজন্য নাস্তিকরা কেন নাস্তিক হয়? নাস্তিকরা তারা আল্লাহকে নিয়ে গবেষণা করে। আল্লাহ বলছে, আমাকে দেখার প্রয়োজন নাই, আমার যে সৃষ্টি, আমার সৃষ্টিকুল নিয়ে গবেষণা করো, তাহলে আমি আল্লাহর পরিচয় পেয়ে যাইবা। আমি আল্লাহর সৃষ্টিকুল নিয়ে তুমি গবেষণা করো, আমি আল্লাহর পরিচয় পেয়ে যাইবা। তাহলে আমার আল্লাহ কত বড়, এই 4 ফেরেশতা কত বড়। আজরাইল আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বলেন, আজরাইল, আমি আদম সন্তানকে দুনিয়ার জমিনে আদম মানুষ সৃষ্টি করব, আদম জাতি সৃষ্টি করব, যাও একটু মাটি নিয়ে আসো, যাও একটু মাটি নিয়ে আসো। হযরত আজরাইল আলাইহিস সালাম জমিনে মাটি নেওয়ার জন্য আসছে। হাত দ্বারা একটা থাবা দিয়েছে, এক থাবার ভিতরে, মুঠের ভিতরে সমস্ত জমিনটা ঢুকে গেছে। সমস্ত জমিনটা আল্লাহ তাআলার কাছে নিয়ে গেছেন। আল্লাহ তাআলাকে বলেন, আল্লাহ। তাফসীর ইবনে কাসিরের ভিতরে ব্যাখ্যায় লেখেন যে আল্লাহ যখন মাটি চাইছেন, মাটি, তখন মালাকুল মউত এক থাবা দিয়েছেন জমিনকে। এক থাবায় মালাকুল মউতের হাতের মুঠের ভিতরে জমিনটা উঠে গেছে। তাহলে মালাকুল মউতের হাত কত বড়! যার হাতটা এত বড়, তার দেহটা কত বড়, আর যেই দেহটা এত বড়, ওই দেহর মালিক কত বড়। এজন্য মালিকের পরিচয় নাও, যে মালিক তোমাকে আমাকে সৃষ্টি করেছে। এই দুনিয়াতে একদিন ছিলাম না, এখন আছি, আবার কিছুদিন পরে থাকবো না। নেতার পরিচয় কবরে চলবে না, নেত্রীর পরিচয় কবরে চলবে না, একমাত্র শুধুমাত্র কেবলমাত্র মালিকের পরিচয় চলবে। কথা বলেন ঠিক কিনা? মালাকুল মউত ফেরেশতা পুরো জমিনটা হাতের মুঠের ভিতরে নিয়ে আল্লাহ তাআলার কাছে গেছেন। আল্লাহ তাআলা সূরাতুল মুমিনুনের ভিতরে এটা ব্যাখ্যা করেছেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন। আমি বনি আদমকে, মানুষকে সমস্ত মাটির নির্যাস থেকে আমি বনি আদমকে সৃষ্টি করেছি। সমস্ত মাটির নির্যাস থেকে যে ভালো মাটিটা, ওই মাটি দিয়ে তোমাকে আমাকে আল্লাহ তাআলা বানাইছেন আদর করে। মালাকুল মউত ফেরেশতা, তাফসীর ইবনে কাসিরের ভিতরে লেখেন, মালাকুল মউত ফেরেশতার হাতটা গোটা দুনিয়ার থেকে বড়। গোটা দুনিয়া যত বড়, তার থেকে মালাকুল মউত ফেরেশতার হাতটা বড়। আল্লাহু আকবার।
নয়, একই টাইমে আমাদের বাংলাদেশে বরিশাল অনেক মানুষ মারা যায়, আবার সিলেট মানুষ মারা যায় গাড়ি অ্যাক্সিডেন্টে, আবার একই টাইমে ঢাকায় মানুষ মারা যায়, আবার একই টাইমে বাংলাদেশে, একই টাইমে ইন্ডিয়া, একই টাইমে সৌদি আরব। তাহলে গোটা পৃথিবীর ভিতরে এক সময় মানুষ মারা যায়, মালাকুল মউত কি তাদের পিছনে পিছনে দৌড়ায়? কথা বলছে কিনা? মালাকুল মউতের তাদের পিছনে দৌড়ার কোনো প্রয়োজন নাই। আল্লাহ তাআলা মালাকুল মউত ফেরেশতাকে এত বড় বানাইছেন যে তার হাতটা গোটা পৃথিবীর থেকে বড়। আমাদের সামনে যদি একটা প্লেট থেকে প্লেটের ভিতরে যদি 10 রকমের 10 আইটেমের খানা থাকে, তাহলে আমাদের যেমন হাত দ্বারা খাওয়া সম্ভব, এর থেকেও বড় মালাকুল মউতের হাত। মালাকুল মউত ফেরেশতা এক জায়গায় বসা গোটা পৃথিবীর জান কবজ করেন। এরপর আসেন জিবরিল। কত বড় জিবরিল! জিবরিল আলাইহিস সালামকে পয়গম্বর প্রশ্ন করা, ও পয়গম্বর জিবরিলকে প্রশ্ন করেন, ও ভাই জিবরিল, তুমি যে আসমান থেকে সিদরাতুল মুনতাহা থেকে আমার কাছে আসো ওহী নিয়ে, তাহলে তোমার ওখান থেকে তোমার 600 পাখার মধ্যে থেকে তোমার কয়টা পাখা ব্যবহার করো? জিবরিল আলাইহিস সালাম বলেন, শোনো। বললেন, ও পয়গম্বর শোনেন, ওই সিদরাতুল মুনতাহা থেকে জমিন পর্যন্ত আসতে 600 ডানার মধ্যে 600 পাখার মধ্যে থেকে মাত্র একটি পাখি আমি ব্যবহার করি, মাত্র একটা পাখা আমি ব্যবহার করি, আর 599টা পাখা ডানা আমার বাকি থেকে যায়। আল্লাহু আকবার। তার জিবরিল আলাইহিস সালামের একটি পাখা যদি এত বড় হয়, তাহলে তার দেহটা কত বড়! আল্লাহু আকবার। 600 পাখা, কয় শত? জিবরিল আলাইহিস সালামের সমস্ত নবীদের প্রিয়, সমস্ত নবীদের কাছে ওহী নিয়ে আসে, আল্লাহ থেকে বার্তা নিয়ে আসে। এই জিবরিল আলাইহিস সালাম, এই জিবরিল আলাইহিস সালামের 600 পাখা। কয়শো পাখা? 600 পাখা। এই জিবরিল আলাইহিস সালামকে পয়গম্বর বললেন, ও ভাই জিবরিল, কয়টা পাখা ব্যবহার করবে? একটা। এরপর পয়গম্বর বললেন, ভাই জিবরিল, তোমার এই যে মানুষের সূরত ধারণ করে আমার কাছে আসো, তোমার আসল সূরতটা একটু আমাকে দেখাও, তোমার আসল সূরতটা আমাকে দেখাও। জিবরিল আলাইহিস সালাম বলেন, পয়গম্বর, আমার আসল সূরত দেখতে আমি এখানে নয়, জমিনে জায়গা হবে না, আমার বাড়ি সিদরাতুল মুনতাহায় যেতে হবে। মেয়েদের রাজনীতিতে যখন পয়গম্বর সফরে রওনা হয়েছে, আল্লাহর সাথে সাক্ষাৎ করবে, দিদার করবে, যখন সিদরাতুল মুনতাহা সময় 7 তবক জমিনকে 7 তবক আসমানকে অতিক্রম করেছেন, যখন সিদরাতুল মুনতাহার শেষ সীমায় যখন চলে গেছেন, পয়গম্বরকে জিবরিল ডাক দিয়ে বলেন, ওগো পয়গম্বর, সামনে আমি জিবরিলের এক কদম আর দেওয়ার সাহস নাই, আমি জলে পুরে শেষ হয়ে যাব, আমি আর সামনে অগ্রসর হতে পারবো না। আল্লাহর পয়গম্বর জিবরিলকে বলেন, ওগো জিবরিল, তুমি যেতে পারবে না, তাতে কোনো দুঃখ নাই, তবে তুমি জমিনে বসে একটি কথা বলছিলা, তোমার বাড়িতে আসলে, সিদরাতুল মুনতাহা আসলে তোমার আসল সূরতটা দেখাইবা, দেখাও, তোমার আসল সূরতটা দেখাও। জিবরিল আলাইহিস সালাম যখন সিদরাতুল মুনতাহায় বসে তার আসল সূরতটা ধারণ করলো, সারা সিদরাতুল মুনতাহা ভরপুর হয়ে গেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। পয়গম্বর দেখে অবাক হয়ে গেছে। এরপরে দেখেন আরো মজার কথা, জিবরিল আলাইহিস সালাম পয়গম্বরকে বলল, ওগো পয়গম্বর, আমার আসল সূরত তো আপনাকে দেখাইলাম, আমার বাড়িতে আসা আপনার আসল সূরতটা এবারে দেখেন। আল্লাহু আকবার। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওগো জিবরিল, তুমি যেভাবে বলছো তোমার আসল সূরত জমিনে দেখা সম্ভব নয়, তোমার বাড়ি সিদরাতুল মুনতাহা আসতে হবে। ও ভাই জিবরিল, শুনে নাও, শুনে নাও, শুনে নাও, আমার আসল সূরত দেখতে হলে সিদরাতুল মুনতাহায় কাজ হবে না, আরশে আযিমে গিয়ে দেখতে হবে। আল্লাহু আকবার। আমার বিশ্বনবী কত বড়! মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি, হাকিমুল মাকিমুল মুজাদ্দিদ মিল্লাত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ও ভাই জিবরিল, তুমি বড় নাকি আমি বড়? তুমি বড় নাকি আমি বড়? প্রশ্ন উত্তর দাও। জিবরিল বললেন, ও পয়গম্বর, আমি বড় নাকি আপনি বড়? আপনি বলেন। কয় না, তুমি বড়।
কয় আমি তো যদি আমি বলি, আমার থেকে যদি আপনি শোনেন, পয়গম্বর শোনেন, আমি দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়ার পর আরশে আজিমে একটা তারকা উদিত হতো। একটা তারকা উদিত হয়ে চতুর্দিকে 70,000 বছর তপ করত আর ঘুরত। আরশে আজিম ঘুরত, তপ করত 70,000 বছর, শুধু তপই করতে থাকতো, ঘুরতে থাকতো। আবার যখন অস্ত যাইত 70,000 বছর অস্ত গিয়ে থাকতো। এভাবে এই তারকাটা উদিত হইতে অস্ত যাইতে আমি জিবরিল একবার নয়, দুইবার নয়, 72,000 বার দেখেছি। আল্লাহু আকবার। আমার পয়গম্বরকে বললেন, ও পয়গম্বর, আমি 72,000 বার দেখেছি, এবার আমার বয়স কত, আমার সম্মান কেমন আপনি বলেন। পয়গম্বর ডাক দিয়ে বলে, ভাই জিবরিল, ভাই জিবরিল, তোমার বয়স হিসাব করার আগে তুমি উত্তর দাও, ওই তারকাটা কোথা থেকে আসতো তুমি কি জানো? কয় না। কয় কে পাঠাইত? কয় তুমি কি জানো? কয় না, না আমি জানি না। কার হুকুমে আসতো, কে কত তুমি কি জানো জিবরিল? কয় না, না আমি জানি না। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলে, ভাই জিবরিল শুনে নাও, শুনে নাও, ওই তারকাটাই ছিলাম আমি, মুহাম্মদ রাসূলুল্লাহ। আমার নবীর শান কেমন, নাম কেমন, নাস্তিক মুরতাদ বেঈমানেরা আমার নবীর শান সম্পর্কে বোঝে না, মান সম্পর্কে বোঝে না, যার কারণে পয়গম্বরকে নিয়ে কটুক্তিগত কথা বলে। ঠিক কিনা? এই বাংলার জমিনে যদি কোনো নাস্তিকের মুরতাদ বেঈমানেরা নবীকে নিয়ে ব্যঙ্গচিত্র করে, নবীকে নিয়ে কটুক্তি করে, বাকবঙ্গা জবাব দেবে, কে কে আজ হাত উঠে রাখা। আল্লাহ কবুল করে বলুন আমিন। আবার আমাদের নবীর চেয়ার কাদিয়ানীরা নিয়ে যেতে চায়। কি বলেন? কাদিয়ানীদের মধ্যে গোলাম আহমদ কাদিয়ানী, ল্যাংড়া কানা, সে নবী দাবি করে, সে নবী দাবি করে, অথচ আমরা উম্মত দাবি করে, কিন্তু আমরা প্রতিবাদ করি না। কি হবে শ্রেষ্ঠ নবীর উম্মত বলে দাবি করে, যদি ওই নবীর চেয়ার কাদিয়ানীরা দখল করে। কি হবে শ্রেষ্ঠ নবীর উম্মত বলে দাবি করে, যদি এই নবীর চেয়ার কাদিয়ানীরা দখল করে। নবীজির জন্য যদি রক্তের বহে নদী, নবীজির জন্য যদি রক্তের বহে নদী, তবু দেব না ওই নবীর চেয়ার। সবাই প্রতিজ্ঞা করেন, তবু দেব না ওই নবীর চেয়ার। লেখনা খোলা কাদিয়ানীরা যদি আমাদের নবীর সম্মানকে যদি নবুয়ত দাবি করে, নবীর চেয়ার যায়, নবীর আশ্রয় বসতে চায়, তাহলে পৃথিবীর জমির থেকে এই সমস্ত বেঈমানদেরকে যা ফেলতে খুব খাপ করতে কে কে হাতে হাত উঠাই থাকা। আমরা কবুল করে বলুন আমিন। কারণ আমাদের নবীর শান এবং মান সম্পর্কে আমরা জানি, ওরা জানে না, ওরা কাফের, ওরা জানে না, আর জানবে ওরা। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমার পয়গম্বরের সম্মান কত বেশি, আমার পয়গম্বরের সম্মান কত বড়। তবে যাই হোক, যে আলোচনা করতেছিলাম, এই চার ফেরেশতা জিবরিল, জিবরিলকে আমরা মনে আছে তো? মনে আছে না? ভুলে গেছেন? জিবরিল আলাইহিস সালামকে আল্লাহ রাসূল বললেন, তাহলে আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার সূরত দেখান। বলল, আমার সূরত দেখতে হলে আরশে আযমে যেতে হবে। তুমি আরশে আযমে যেতে পারবে না, আর আমি নবীর সূরত তোমার মতো জিবরিল দেখতেও পারবে না। বলে আল্লাহু আকবার। মানে এর দ্বারা বুঝাইতে চান আমাদের নবী জিবরিল আলাইহিস সালাম থেকেও দামি, আমাদের নবী জিবরিলের থেকেও বেশি দামি। এবার আসেন ইসরাফিল আলাইহিস সালাম, মিকাইল আলাইহিস সালাম, চার ফেরেশতারা বর্ণনা দিতেছিলাম। মিকাইল আলাইহিস সালাম কত বড়, ইবনে কাসিরের ভিতরে দেখেন, তাফসীর ইবনে কাসিরের ভিতরে দেখেন, মিকাইল আলাইহিস সালামের মাথাটা, তার মাথায় যদি আটলান্টিক মহাসাগরের পানি, প্রশান্ত মহাসাগরের পানি, সমস্ত নদীর পানি, পুকুরের পানি, বেড়ের পানি, ডোবার পানি, এরপরে খেতের পানি, সব পানি যদি মিকাইলের মাথায় রাখা হয়, এক ফোঁটা পানি মাথা থেকে কাঁধ পর্যন্ত গড়ায় আস্তে আস্তে শুকাই দেবে। আল্লাহু আকবার। যার মাথাটা এত বড়, যার মাথাটা এত বড়, আল্লাহু আকবার, যার মাথা এত বড়, তার দেহ কত বড়, আর দেহ যে সৃষ্টি করেছে সেই স্রষ্টা কত বড়। আল্লাহু আকবার। এর বাড়াতে ইসরাফিল আলাইহিস সালাম, আমরা সবাই জানি ইসরাফিল আলাইহিস সালাম সিংহে নিয়ে বসে আছেন। কি নিয়ে বসে আছেন? সিংহে নিয়ে। কিন্তু ওই সিংহটা কত বড় আমরা জানি? অনেকেই জানি না। ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহ আলাইহি লেখেন, ইসরাফিল আলাইহিস সালামের মুখের ভিতরে যে সিংহা, ওই সিংহের ভিতরে একটা নয়, দুইটা নয়, 11টা সিদ্ধ। কয়টা সিংহের ভিতরে? 11টা সিদ্ধ। এখন যদি আমরা মনে করি ওই যে সিংহে, আমরা যেটা সিংহের আমি চিনি,
ওই মিশরীরা আপনাদের দেশ কি কয় বৌদ্ধরা, ওই সিংহে চিনি আমরা। কিন্তু ইসরাফিল আলাইহিস সালামের মুখের ভিতরে যে সিংহা, ওই সিংহ কত বড় এই বর্ণনা আমরা অনেকেই জানি না, আজকের শুনিনি। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি লেখেন ইসরাফিল আলাইহিস সালামের মুখের ভিতরে যে সিংহা, এই সিংহের ভিতরে 11টা সিদ্ধ, আর ওই সিদ্ধগুলি কত বড়, ওই 11টা সিদ্ধর মধ্যে থেকে যে কোনো একটা সিদ্ধর মধ্যে থেকে যদি ওই একটা সিদ্ধর ভিতরে যদি গোটা পৃথিবীটা ঢুকানো হয়, গোটা পৃথিবীটা যদি ঢুকানো হয়, এক সার দিয়ে ঢুকবে, অন্য সার দিয়ে বের হবে, একটু টাচও লাগবে না। আল্লাহু আকবার। যে সিংহের মধ্যে 11টা সিদ্ধ এত বড়, ওই সিংহটা না জানি কত বড়, আর ওই সিংহটা দিয়ে মুখের ভিতরে রাখা, ওই সিংহটা মুখটা কত বড়। আল্লাহু আকবার। আর যে মুখটার ইসরাফিল আলাইহিস সালামের মুখটা এত বড়, তার মাথাটা কত বড়, তার দেহটা কত বড়, আর আমার ওই দেহকে যে সৃষ্টি করেছে সেই স্রষ্টা কত বড়। আল্লাহু আকবার। এই জন্য আমার আল্লাহর সৃষ্টি অনেক সুন্দর। আমার আল্লাহ সুন্দর করে আসমান সাজাইছেন, জমিন সাজাইছেন, সুন্দর করে আসমান সাজাইছেন, জমিন সাজাইছেন, কিন্তু আমরা চিন্তা গবেষণা করি না, যার কারণে আমরা আল্লাহ থেকে অনেক দূরে কথা বলেন, ঠিক কিনা? স্রষ্টার সৃষ্টি কত সুন্দর, এই সঙ্গীতটা আমি নিজে লিখছি, এটা নিয়ে, বুঝছেন? সৃষ্টি করলে একটা সঙ্গীত লিখেছি, এই গোটা সৃষ্টিকুলটা আল্লাহ তাআলা কত সুন্দরভাবে সাজাইছেন। স্রষ্টার সৃষ্টি কত সুন্দর, না জানি মোর স্রষ্টার সুন্দর, স্রষ্টার সৃষ্টি কত সুন্দর, না জানি মোর স্রষ্টার সুন্দর, পৃথিবী জুড়ে আছে তাহার রহম, চিন্তা করিনি হবে সফল, একটু ফিকির করো যদি, অধিক নেকির হবে অধিকার, ঠিক না? আল্লাহ সৃষ্টি করলে যদি আপনি চিন্তা গবেষণা করেন, হাজার হাজার নেকি আপনার আমল নামে লেখা হবে, হাজার হাজার। আপনি শুধু এতটুকু বলবেন, আল্লাহ কত বিশাল বড় আসমান ঝুলন্ত অবস্থা আল্লাহ রেখেছেন, আল্লাহ নাকি কত বড়। এই যে এতটুকু কথা আপনি বলবেন, ফিকির করবেন, চিন্তা করবেন, হাজার হাজার নেকি আপনার আমল নামে লেখা হবে। না জানি মোর স্রষ্টা কত সুন্দর, খুঁটিবিহীন সাত আসমান গঠন করেছেন আল্লাহ মহান, 7টি জমিন শুধু ভাসমান, 7টি জমিন শুধু ভাসমান, সৃজন করেছেন আল্লাহ মহান, ডাকো যদি তাহার নামি, নেকির অধিকার হবে তুমি। স্রষ্টার সৃষ্টি কত সুন্দর, না জানি মোর স্রষ্টার সুন্দর, স্রষ্টার সৃষ্টি কত সুন্দর, বৃক্ষরাজি যাহা দেখো তসবিহ জপে আল্লাহ নারে, যে গাছের পাতাগুলি নড়ে, আপনি মনে করেন কি এমনি নড়ে? সমস্ত গাছের পাতাগুলি জিকির করে, যত মাখলুকাত দেখেন সমস্ত মাখলুকাত আল্লাহকে ডাকে আল্লাহ, সমস্ত মাখলুকাত আল্লাহর পরিচয় নিয়েছে, কিন্তু তুমি আমি মানুষ হয়ে আল্লাহর পরিচয় নিতে পারলাম না। বৃক্ষরাজি যাহা দেখো তসবিহ জপে আল্লাহ নামের, সাগর পাহাড় হিংস্র প্রাণী, সাগর পাহাড় হিংস্র প্রাণী ডাকে শুধু আল্লাহ নামী, ক্ষমা করে দাও হে প্রভু, স্মরণ যেন করতে পারি, ঠিক না? আল্লাহকে স্মরণ করতে রাজি আছি তো আমরা? আল্লাহকে সবসময় স্মরণ করতে হবে। আল্লাহর সৃষ্টিকুল কত সুন্দর, এই সৃষ্টিকুল নিয়ে গবেষণা অবশ্যই আমাদের করতে হবে। যদি আমরা সৃষ্টিকুল নিয়ে গবেষণা করি, আল্লাহর পরিচয় এবং কথা বলেন, ঠিক কিনা? 7টি আসমান হাজার সুন্দর করে সাজাইছেন। এই দেখেন 7টি আসমানে আমরা হাজার হাজার নক্ষত্র দেখি, হাজার হাজার নক্ষত্র দেখি, এবং এই যে চাঁদ সূর্য যাই আমরা দেখি, এগুলি সব কি তার যে স্থান আল্লাহ তাআলা বানিয়েছেন ওই স্থানে আছে, নাকি সব চলমান? বৈজ্ঞানিকরা, অনেক বৈজ্ঞানিকগণ বলেন যে
সূর্য ঘরে, আবার কেউ বলে পৃথিবী ঘরে, আবার কেউ বলে তারকারাজি ঘরে, কেউ বলে চাঁদ ঘরে, আসলে কোনটা ঘরে? আমরা কোরআন থেকে নিব। আল্লাহ তাআলা সূরাতুল ইয়াসিনের 40 নম্বর আয়াতে বলেন, লাশ-শামসু ইয়ানবাগী লাহা আন তুদরিকাল কামারা ওয়ালাল লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফী ফালাকিন ইয়াসবাহুন। লাশ-শামসু ইয়ানবাগী লাহা আন তুদরিকাল কামার, সূর্যের পক্ষে সম্ভব নয় চন্দ্রকে ধরা, এবং রাতের পক্ষে সম্ভব নয় দিনকে অতিক্রম করা। আল্লাহু আকবার। ওয়া কুল্লুন ফী ফালাকিন ইয়াসবাহুন, প্রত্যেকটা সমস্ত কক্ষপথ, সমস্ত তারকারাজি সবকিছু যার যার নিজ নিজ গতিতে, তার গতিতে চলে, তার রাস্তা দিয়ে সে চলাচল করে। সব তারকারাজি এবং চন্দ্র সূর্য সবকিছুই ঘোরে, সবকিছু চলাচল করে, কিন্তু কাহার সাথে একটা তার লাগে না। হুকুম কার? আল্লাহর হুকুম। আজকে দেখেন যারা গাড়ি চালায়, গাড়ি একটু ব্যাখ্যা হয়ে গেলে অ্যাক্সিডেন্ট করে, একটু ব্যাখ্যা হয়ে গেলে অ্যাক্সিডেন্ট করে, কিন্তু আল্লাহ তাআলা সেই পৃথিবীর শুরু লগ্ন থেকে চাঁদ সৃষ্টি করেছেন, সূর্য সৃষ্টি করেছেন, চন্দ্র সৃষ্টি করেছেন, আজ পর্যন্ত একটা টাচ লাগে না। কথা বলেন ঠিক কিনা? লাহু কুন ফায়াকুন। আমার আল্লাহ একটি কথা বলে দিয়েছেন যে একটার সাথে একটা টাচ লাগবে না, চলতেই থাকবে, চলতেই থাকবে। আল্লাহু আকবার। চলতেই থাকবে, টাচ লাগবে না একটার সাথে আরেকটা, তোরা কি করবি না, স্পর্শ করবি না, টাচ লাগবে না। টাচ এক সময় লাগবে, যে সময় কিয়ামত সংঘটিত হবে। কথা বলেন ঠিক কিনা? যখন কিয়ামত সংঘটিত হবে, ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম, কিয়ামতের প্রকম্প ভয়ানক ব্যাপার। যখন কিয়ামতের ময়দান কায়েম হবে, তখন সব চূর্ণ বিচূর্ণ হয়ে সব ধ্বংস হয়ে যাবে। তাহলে আল্লাহ তাআলা এই চাঁদ সূর্য সবকিছু সৃষ্টি করেছেন, এটা সব আমাদের জন্য। আল্লাহ তাআলা বলেন, ওয়াকাদ জাআলনা ফিস সামাই বুরুজা ওয়া যায়্যানাহা লিন-নাযিরিন। তোমরা আসমানের দিকে তাকাইবা, তাকাইলে দেখবা এই নক্ষত্রগুলো সুন্দরভাবে সাজানো, আসমানটা দেখতে তোমাদের কাছে ভালো লাগবে। এজন্যই আমি এত হাজার হাজার নক্ষত্র আমি সৃষ্টি করেছি। আল্লাহু আকবার। জমিনটা এভাবে আল্লাহ তাআলা সাজাইছেন, জমিনটা আসমান যেভাবে সাজাইছেন, জমিনও সেইভাবেই আল্লাহ তাআলা সাজাইছেন, জমিনও সেইভাবেই সাজাইছেন। আল্লাহ তাআলা বলেন জমিনের ব্যাপার, আল্লাহ তাআলা বলেন সূরাতুজ যারিয়াতের ৪৮ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়াল আরদা ফারাশনাহা ফানি'মাল মাহিদুন। ও বান্দা, আমি তোমার জন্য কত সুন্দরভাবে জমিনটা সাজাইলাম, কত সুন্দরভাবে বিস্তীর্ণ করলাম। তুমি কি কোনোদিন গবেষণা করছো যে জমিনটা কে বানাইলো? এত সমতল ভূমি, এত সুন্দরভাবে জমিনটা কে ছড়ায় আছে রাখলো? এত সুন্দর গাছপালা, এত সুন্দর মাঠ, এত সুন্দর করে কে গাছগুলি লাগাইলো? কে গাছের বিচি থেকে আবার কে গাছ তৈরি করে? কে সুন্দর করে এই জমিন থেকে ফসল দেয়? এটা কি আমরা চিন্তা গবেষণা করিনি? আল্লাহ তাআলা সূরাতুজ যারিয়াতের ৪৯ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ও বান্দা, আমি জমিন সুন্দর করে সবাই ক্ষান্ত নয়, বরং মিন কুল্লি শাইইন খালাকনা যাওজাইন লাআল্লাকুম তাযাক্কারুন। ও বান্দা, আমি জমিনের উপর যা কিছু সৃষ্টি করেছি সব জোড়ায় জোড়ায়, আল্লাহু আকবার, মানুষ জোড়ায় জোড়ায়, মুয়ান্নাস মুযাক্কার মহিলা পুরুষ, জিন মহিলা পুরুষ, মুযাক্কার মুয়ান্নাস সব জোড়ায় জোড়ায়, পশু পাখি কীট পতঙ্গ সব জোড়ায় জোড়ায়। আল্লাহু আকবার। আল্লাহ বলে, বান্দা, আমি সবকিছু জোড়ায় জোড়ায় সৃষ্টি করে জমিনটাকে আমি সরাইছি। এই জমিনটা পানির উপরে ভাসমান, পানির উপরে এই জমিনটা ভাসমান। তাফসীরের ভিতরে লেখেন এই জমিনটা সত্যভাবে জমিনটা পানির উপরে ভাসমান। এই পানির উপরে যে ভাসমান জমিনটা, এই জমিনটা যেন নড়াচড়া না করতে পারে। জমিনটা একটা মাছের উপরে, জমিনটা একটা মাছের উপরে, পানির উপরে একটা মাছ। পৃথিবীর ভিতরে ২ ভাগ পানি, ১ ভাগ মাটি। ওই পানির উপরে আল্লাহ তাআলা প্রথম এই পৃথিবী যখন আল্লাহ তাআলা সৃষ্টি করেন, প্রথম সৃষ্টি করে শুধু একটা কলম, প্রথম সৃষ্টি করে একটা কলম, তারপরে একটা মাছ, তারপরে একটা মাছ সৃষ্টি করেন। ওই মাছের উপরে গোটা পৃথিবীটা ভাসমান। যখন মাছ নড়াচড়া করে, তাফসীর ইবনে কাসিরের ভিতরে লেখেন, মাছ যখন নড়াচড়া করে তখন গোটা দুনিয়াটা নড়াচড়া করে, ভূমিকম্প হয়। আল্লাহ তাআলা, বান্দা, আমি তোমাদেরকে জমিনে বানাইছি মাছের উপর, আমি তোমাদেরকে রাখছি পানির উপরে ভাসমান অবস্থায় রেখেছি, তোমরা যাতে ধ্বংস না হও, এজন্য আমি আল্লাহ
وجعلنا في الأرض رواسي أن تميد بهم وجعلنا فيها فجاجا سبلا لعلهم يهتدون ও বান্দা জমিনের উপর আমি সুন্দর করে আমি পাহাড়কে প্যারাগ হিসেবে মেরে দিয়েছি যাতে জমিনটা নড়াচড়া না করে জমিনটা হেরে ধীরে ধ্বংস না হয় এজন্য আমি পাহাড়কে প্যারাগ হিসেবে সৃষ্টি করেছি এজন্য আমি জমিনটাকে সুন্দর করে আমি প্যারাগ হিসেবে ব্যবহার করেছি যাতে জমিনটা হেরে দুলে না যায় নড়াচড়া করে নষ্ট না হয় যাতে নষ্ট না হয়ে যায় এরপর আল্লাহ তাআলা বলেন ও বান্দা আমি জমিনের উপরে হাজার হাজার গাছ সৃষ্টি করেছি আম গাছ কাঁঠাল গাছ লিচু গাছ শুধু তাই নয় সেরেশ গাছ বিভিন্ন গাছ আমি তৈরি করেছি এই গাছ তোমাদের উপকারের জন্য বানাইছি গাছ দ্বারা তোমরা ঘর উঠাইবা গাছ দ্বারা তোমরা নৌকা বানাইবা গাছ দ্বারা তোমরা বিভিন্ন কাঠ বানাইবা গাছ দ্বারা তোমরা লাকড়ি বানাইবা গাছ দ্বারা তোমরা অক্সিজেন নেবারে বান্দা এই গাছ সম্পর্কে কোরআনের ভিতরে আল্লাহ তাআলা বলেন ওয়াশাজারাতান তাখরুজু মিন তুরি সিনাআ তানবুতু বিদ্দুন ওয়াসিবিগিল লিল আকিরিন আমার আল্লাহ সিনাই পর্বতে গাছ সৃষ্টি করেছে ওই গাছের দ্বারা আল্লাহ তাআলা তানবুতু বিদ্দুন তেল সৃষ্টি করে তেল তৈরি হয় শুধু তাই না ওয়াসিবিগিল লিল আকিরিন মানুষদের খাওয়ার জন্য তরকারি হয় এরপর আল্লাহ তাআলা বলেন সূরাতুল আম্বিয়া 30 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ওয়ারসালনা রিয়াহা লাওয়াকিয়া ফাআনজালনা মিনাস সামাই মাআন ফাআসকাইনাকুমু ওয়া মা আনতুম লাহু বিখাজিনিন বান্দা তোমার সামনে যে বাতাস এই বাতাসকে আমি বানাইলাম ওয়ারসালনা রিয়াহা আমি বৃষ্টি বহনকারী বাতাস প্রেরণ করেছি বাতাস সৃষ্টি করেছি যখন বৃষ্টি আসমান থেকে নাজিল হয় যখন বৃষ্টি বর্ষণ হয় এই বৃষ্টিকে ছড়াইয়া ছিটিয়ে দেওয়ার জন্য বাতাসকে বানাইছি এই বাতাসের দ্বারা তোমরা কত উপকৃত হও আমি যদি আল্লাহ 1 মিনিট 1 সেকেন্ড যদি আমি আল্লাহ 1 মিনিট বাতাসকে বন্ধ রাখি তাহলে তোমরা সবাই মারা যাইবে কেউ আর বাঁচবে না কোনদিন চিন্তা গবেষণা করছনি আমার রব কত সুন্দরভাবে এই বাতাস বানাইয়া দিল এই বাতাস দ্বারা আমরা অক্সিজেন নেই এই বাতাস দ্বারা আমরা কত কিছু করি বাতাস যখন প্রতি নিঃশ্বাসে বাতাস আমাদের পেটের ভিতরে যায় আবার বের হয় এই বাতাস দ্বারা আমরা বেঁচে থাকি আল্লাহ তাআলা জন্য বলেন ওয়ারসালনা রিয়াহা লাওয়াকিয়া ফাআনজালনা মিনাস সামা এরপর আসমান থেকে বৃষ্টি বর্ষণ করি ফাআসকাইনাকুম ওই পানি তোমাদেরকে আমি খাওয়াই ওয়া মা আনতুম লাহু বিখাজিনিন এই খাজিনা আমি আল্লাহর কাছে রেখে দিয়েছি শুধু আমি আল্লাহ এই খাজিনাই ধনভাণ্ডারের মালিক যদি এই খাজিনা এই ধনভাণ্ডারের মালিক যদি কোন নেতা নেত্রীকে বানাইতাম তাহলে তোমাদেরকে মেরে বানাইতো তোমাদেরকে ভোট দিবি না হয় আমি তোদেরকে বাতাস দেবো না তোরা মারা যাবে কি বলেন কিছু থেকে কিছু না বাপে মারবো বাড়িতে বাঁচে না নাই আমার দল করবে না হয় বাজারে উঠতে পারবে না আছে না নাই আমার মার্কায় ভোট দিবে না হয় বলিষ্ঠ বন্ধে কথা বলতে পারবে না চোরের মতন থাকবে আছে না নাই আল্লাহ তাআলা বলেন আমান তোমরা হবে খাওয়াবেন সন্তান মূল জিনিসগুলো পয়েন্টগুলো আমি আল্লাহর কাছে রেখে দিয়েছি যেন তোমাদের কোনো ক্ষতি না করতে পারে বেঈমানেরা তোমাদের যেন ক্ষতি না করতে পারে বেঈমানেরা জন্য মূল পয়েন্টগুলি আমি আল্লাহ রেখে দিয়েছি আমান তোমরা হবে খাওয়াবেন এরপর দেখে আল্লাহ তাআলা বলেন এই যে পানি এই পানি দ্বারা এই পৃথিবীতে যা কিছু আল্লাহ তাআলা সৃষ্টি করেছে সবকিছুই পানি থেকে সৃষ্টি করেছে আল্লাহ তাআলা বলেন আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদা কানাতা রাতকান ফাফাতাকনা ফিহা ওয়া জাআলনা মিনাল মা'i কুল্লা শাইইন হায়্য আফালা ইউমিনুন আল্লাহ তাআলা বলেন অস্বীকারীরা কি দেখে না আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদা কানাতা রাতকান আসমান জমিন মিলিত ছিল এটা আমি আল্লাহ ফাফাতাকনা পৃথক করে দিয়েছি আমি আল্লাহ আসমান জমিন সৃষ্টির শুরু লগ্নে মিলিত ছিল আমি আল্লাহ এটাকে পৃথক করে দিয়েছি এবং আল্লাহ মিনাল মা'i কুল্লা শাইইন হায়্য পৃথিবীর ভিতরে যত প্রাণী দেখো যা কিছু দেখো সবকিছুই পানি থেকে আমি আল্লাহ তাআলা সৃষ্টি করেছি আফালা ইউমিনুন তারপরেও একদল আছে বেঈমান কাফের মুনাফিক যারা ঈমান আনে না কথা বলেন ঠিক কিনা হাজারো কোরআনের কথা হয় কোরআনের দিকে আহ্বান করা হয় আল্লাহর দিকে আহ্বান করা হয় কিন্তু বেঈমানেরা তারপরেও ঈমান আনে না বরঞ্চ যারা ঈমান এনেছে তাদের বিরুদ্ধে আচরণ করার কথা বলে ঠিক কিনা এজন্য ভাই ঈমান আনতে হবে আমাদের আফালা ইউমিনুন আল্লাহ বলেন তারা তারপরে এত কিছু দেখার পর আমি এত কিছু করেছি তাদের জন্য তারপরে ঈমান
আনে না। এরপর আমার আল্লাহ তাআলা বলেন, ও বান্দা, সবকিছু পানি থেকে সৃষ্টি করেছি, আর এই পানির যেন তোমাদের সংকট দেখা না দেয়, এজন্য আমি আটলান্টিক মহাসাগর, প্রশান্ত মহাসাগর, আপনাদের দেশে এই বঙ্গোপসাগর আল্লাহ তাআলা কেটে দিয়েছেন, নদী কেটে দিয়েছেন। সাপোজ একটা আমাদের বাড়িতে পুষ্করণী করতে হলে কত কিছুর প্রয়োজন হয়, কিন্তু আমার আল্লাহ এত বিশাল বড় সাগর কেটেছেন, এত বিশাল বড় নদী কেটেছেন, এত বিশাল বড় খাল কেটেছেন, কিন্তু আল্লাহ তাআলার কিছু প্রয়োজন হয় নাই, শুধু বলছে লাহু কুন ফায়াকুন। একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইজ্জত হুরমত চাইলাম না, ইজ্জত হুরমত চাইলাম না, দান দৌলত লাগবে না, আল্লাহ তোমার দেখা নসিব, আল্লাহ তোমার দিদার নসিব, এই তো মোদের কামনা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আল্লাহ দেখেন কত বড়, পয়েন্টের ভিতরে আসেন, আমার আল্লাহ কত বড়, কত বড়। আল্লাহ বলে, বান্দা ওয়াজআলনা মিনাল মাই কুল্লা শাইইন হাই, আমি সব কিছু পানি থেকে সৃষ্টি করেছি, পানিতে যেন সংকট দেখা না যায়, এজন্য গোটা পৃথিবীর মাঝে আমি সাগর সৃষ্টি করেছি, সাগরের ভিতরে পানি আমি সৃষ্টি করেছি, এবং নদী কেটে দিয়েছি, আবার নদীর পাশ দিয়ে খাল কেটে দিয়েছি, তোমাদের বাড়ির পাশ দিয়ে খালগুলি কত সুন্দর ভাবে ছড়ায় ছিটে রয়েছে। বান্দা, তুমি কি চিন্তা গবেষণা করছো নি? এই খালের দ্বারা তোমাদের পুষ্করিণীতে পানি আসে, আর তুমি ব্যবহার করো বান্দা। এ সম্পর্কে আল্লাহ তাআলা বলেন সূরাতুন নাহলের 14 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়া হুয়াল্লাযী সাখখারাল বাহরা লিতাকুলু মিনহু লাহমান তারিয়া। ও বান্দা, এই যে সাগর আমার আল্লাহ বানাইছেন, এই সাগর তোমাদের জন্য অধীন করে দিয়েছেন। এই সাগর কেমন অধীন করেছেন? সাগরের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়া হুয়াল্লাযী সাখখারাল বাহরা লিতাকুলু মিনহু লাহমান তারিয়া। সাগরের মধ্যে আমি আল্লাহ একটা নয়, দুইটা নয়, একরকম নয়, দুই রকম নয়, হাজার হাজার মাছ আমি আল্লাহ সৃষ্টি করেছি। ওই মাছগুলি, তাজা মাছগুলি তোমরা খাবা, আমার করিয়া তোমরা সুন্দরভাবে মাছগুলি খাইবা, কোনো বাধা নাই রে বান্দা। এরপর আমার আল্লাহ তাআলা বলেন, ওয়া আল্লাযী সাখখারা বাহরা লিতাকুলু মিনহু লাহমান তারিয়া ওয়া তাস্তাখরিজু মিনহু হিলিয়াতান তালবাসুনা। সাগরের তলদেশে আমি আল্লাহ স্বর্ণের খনিজ রেখে দিয়েছি এবং মণিমুক্ত রেখে দিয়েছি। ও বান্দা, তুমি যদি উঠাইতে পারো উঠাইয়া মা বোনদের জন্য বসন স্বরূপ ব্যবহার করো, কোনো বাধা নাই। মা বোনদের সৌন্দর্যের জন্য স্বর্ণগুলি ব্যবহার করো। এই যে আটলান্টিক মহাসাগর দেখেন, বঙ্গোপসাগর দেখেন, এর মধ্যে তলদেশে কোরআনের কথা বলেন যে আমি আল্লাহ স্বর্ণের খনি রেখে দিয়েছি, এই স্বর্ণগুলি তোমাদের মা বোনদের জন্য বসন স্বরূপ। এরপর আমার আল্লাহ তাআলা বলেন, ওয়া তাস্তাখরিজু মিনহু হিলিয়াতান তালবাসুনাহা ওয়া তারাল ফুলকা মাওয়াখিরা ফীহি। এবং এই দেখো, পানির উপর দিয়ে নৌযান চলাচল করে আমি কেমন অধীন করে দিয়েছি তোমাদের জন্য সাগরকে, পানিকে তোমাদের জন্য কেমন ভাবে অধীন করে দিয়েছে রে বান্দা। এই যে তোমার নদীর উপর দিয়ে, পানির উপর দিয়া তুমি লঞ্চ স্টিমার চালাও, লঞ্চ ডুবে আমার না, স্টিমার চালাও ডুবে আমার না, নৌকা চালাও, নৌযান চালাও ডুবে আমার না। এরপরে দেখবেন এই পানির মধ্যে এক পানি রয়েছে আশালা, আবার এক পানির ভিতরে আস নাই, কোন একটা পাতা পড়লেও ডুবে যায়। এক পানি নবনক্ত, আর এক পানি মিঠা, আবার এক পানি তিতা, আবার এক পানি দেখবেন হলুদ, আবার এক পানি নীল বর্ণ, আর এক পানি সাদা। আমার আল্লাহ বলে, ও বান্দা, আমি আল্লাহর পরিচয় নাও, আমি আল্লাহ ছাড়া তোমার কেউ নাই। যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সৎ হয়ে আছে, পর হয়ে আছি আমি। যখন তোমার কেউ থাকবে না তখন থাকবো আমি।
যখন তোমার কেউ থাকবে না তখন থাকবো আমি, আমার কাছে আসতে হবে যতই ভাবো তুমি। ও বান্দা, এই সাগরগুলি কত সুন্দর ভাবে কেটে দিয়েছে তোমার আমার জন্য। কে কাটিল সাগর রে ভাই, কে কাটিল নদী, কে কাটিল খাল বিল, তাকে চিনো নাকি? বলেন আমার সাথে, কে কাটিল খাল বিল, কে কাটিল সাগর রে ভাই, কে কাটিল নদী, কে কাটিল খাল বিল, তাকে চিনো নাকি? আমার আল্লাহ বলে, ও বান্দা, এই নৌজান সাগরের উপর দিয়ে চলাচল করে ডুবে আমার না, সব তোমাদের অধীন করে দিয়েছে আমি আল্লাহ। আমি আল্লাহ কত মহান। এরপরে দেখেন, এমন এমন সাগর আল্লাহ তারা পৃথিবীর ভিতরে বানাইছেন যে সাগর এক পানি আর এক পানির সাথে মিলে না, এক পানি আর এক পানির সাথে মিলে না। সূরাতুর রহমানের 19 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুন লা ইয়াবগিয়ান। আল্লাহ তাআলা বলেন, মারাজাল বাহরাইন, এগুলি আল্লাহ তাআলা কোরআনের ভিতরে কেন বর্ণনা করেছেন? মা বান্দা শোনো, যে আল্লাহর পরিচয় যেন নিতে পারো, আল্লাহর অলি হয়ে যেন অন্ধকার কবরে যেতে পারো, আল্লাহকে চিনে যেন আল্লাহর পরিচয় নিয়ে আল্লাহর বন্ধু হয়ে আল্লাহর আশিক হয়ে যেন কবরে যেতে পারো। আজকে সব কিছুর সাথে আমাদের সম্পর্ক আছে, কোরআনের সাথে সম্পর্ক নাই। কথা বলেন ঠিক কিনা? সকালবেলা ওইটা আমরা ভাত খেতে পারি, সকালবেলা ওইটা কাজ করতে পারি, কিন্তু এক পৃষ্ঠে কোরআন পড়তে পারি না। কথা বলেন ঠিক কিনা? অথচ কোরআনের ভিতরে এমন কোন জিনিস নেই, বৈজ্ঞানিকরা যে পেন আবিষ্কার করেছেন, যা কিছু আবিষ্কার করেন, মোবাইল আবিষ্কার করেছেন, সবকিছু কোরআন দিয়ে, সব কোরআন রিসার্চ করে বৈজ্ঞানিকের সবচেয়ে বড় কিতাব হচ্ছে আল কোরআন। বৈজ্ঞানিকের সবচেয়ে বড় কিতাব হচ্ছে আল কোরআন। এই কোরআন আজকে আমরা পড়ি না, কোরআন থেকে দূরে, এই জাতি কোরআন থেকে দূরে, যার কারণে মুসলমানকে নির্যাতিত, নিপীড়িত, নিষ্পেষিত করা হবে। ঠিক কিনা? কোরআনের সাথে যখন আমরা সম্পর্ক রাখবো, কোরআনকে যখন বুকে ধরে রাখবো, তখন এই জাতি আর কোনদিন কোন বাতিলের সামনে মাথা নত করবে না, সব জায়গায় বিজয় লাভ করবে। কথা বলো ঠিক কিনা? আজকে আমরা কোরআন থেকে দূরে, আর এই কোরআনের ভিতরে আল্লাহ তাআলা সব বর্ণনা করছে। আল্লাহ বলেন, বান্দা, আমি আল্লাহ সবকিছুই কোরআনের ভিতরে দিয়েছি, কিন্তু বান্দা তুমি পড়ো না। আজকের কোরআন থেকে তুমি দূরে, কোরআন থেকে তুমি দূরে এসে, এজন্য আজকের থেকে আমরা নিয়ত করব, যতদিন আমরা বেঁচে থাকবো কোরআন শরীফ তেলাওয়াত করবো, সকালে অথবা বিকালে অথবা রাত্রে। রাজি আছি তো সবাই? আল্লাহ কবুল করে বলুন আমিন। আল্লাহ তাআলা বলেন যে, বান্দা, আমি আল্লাহ এই সাগরকে তোমাদের জন্য অধীন করে দিয়েছি, সাগরকে তোমাদের জন্য অধীন করে দিয়েছি। আল্লাহ তাআলা সূরাতুর রহমানের 19 নম্বর আয়াতে বলেন, মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান, আমি দুইটা সাগর প্রবাহমান করেছি। কয়টা সাগর? বাহরাইন, দুইটি সাগর আমি প্রবাহমান করেছি। ইয়ালতাকিয়ান, মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান, যেটা মিলিত হয়, পরস্পর কি হয়? এই সাগর দুটো মিলিত হয়। দেখেন, এটার ভিতরে অনেক জ্ঞান, অনেক কিছু শেখার আছে। আল্লাহ তাআলা বলেন, বান্দা, দুইটা সাগর মিলিত হয়, পরস্পরে মিলিত হয়, প্রবাহমান, এক পানি আরেক পানির ভিতরে ঢোকে। এরপর আল্লাহ তাআলা বলেন, বান্দা, 20 নম্বর আয়াতে বলেন, বাইনাহুমা, এই দুইটা সাগরের ভিতরে বারযাখুন, এমন একটা অন্তর আড়াল রয়েছে, লা ইয়াবগিয়ান, যা কোনদিন ওই পানি অতিক্রম করতে পারে না। আর আল্লাহ বুঝাইতেছেন, আমি আল্লাহ কত বড়। এক পানি আর এক পানির সাথে মিলে, কিন্তু ওই পানির সাথে মিশ্রিত হয় না। এক সাগরের পানি আর এক সাগরের ভিতরে ঢোকে, কিন্তু এক পানি আর এক পানির সাথে মিলে না। আমার আল্লাহ কত বড়। এরপরে দেখেন, এই যে রাত্র, এই যে রাত্রে বেলা আমরা ঘুমাই, আল্লাহ তাআলা সূরাতুন নাহল 9 নম্বর আয়াতে বলেন, ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, রাত্রকে বানাইছি আমি আল্লাহ বিশ্রাম স্বরূপ। রাত্রকে আমি দেখেন, রাত্র অনেক বড় নিয়ামত, আমরা কিন্তু এগুলো গবেষণা করি না। এক এক বক্তা এক এক আইসা বয়ান করে যায়, ঘটনা মটনাকে হাসি এখান থেকে জায়গা, কিন্তু আমরা এই যে বিষয়গুলি, এগুলি কিন্তু আমরা চিন্তা গবেষণা করি না। আল্লাহ তাআলা বলেন সূরাতুন নাহল 9 নম্বর আয়াতে বলেন, ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, বান্দা, রাতের বেলা যে ঘুমাও, এই ঘুমটা তোমাদের জন্য আমি আল্লাহ বিশ্রাম স্বরূপ করেছি। শুধু তাই না, জান্নাল লাইলা লিবাসা, রাত্রটাকে আমি আল্লাহ তাআলা, রাত্রকে আবরণ স্বরূপ আমি আল্লাহ বানাইছি। রাত্রের বেলা চোর চুরি করে, রাত্র দেখে না, আবরণ দিয়ে দেখে দেয়। দেখবেন রাত্রের বেলা মানুষের কলা চুরি করে আছে না নাই? মানুষের ক্ষেত্রে মাছ চুরি করে, এরকম সবজি চুরি করে আছে না নাই? ঘরে সিং দেয়, সিং করছে, কিন্তু মানুষ দেখে না, দেখে না।
রাত্র দিয়ে ডেকে দেয়। কিন্তু আর একদল লোক আছে যারা গভীর রজনীতে উঠিয়া আল্লাহকে নিরালায় ডাকে, আল্লাহ আমি গুনাহগার, তুমি গফফার, আমি গুনাহগার, তুমি রহমান, আমি গুনাহগার, তুমি রহিম। এরকম কাজে আর বলে, আল্লাহ আমার থেকে গুনাহগার এই পৃথিবীতে আর কেউ নাই। তাদেরকে আল্লাহ ডাকে। এজন্য নির্জনে নিরালায় আল্লাহকে ডাকলে কত লাভ। হাদিস শরীফে আছে, কোন বান্দা বান্দি যদি নির্জনে একাকী অবস্থায় মালিককে ডাকে, আল্লাহ আমার চেয়ে গুনাহগার কেউ নাই, তাহলে ওই বান্দা নির্জনে ইবাদত করার কারণে কিয়ামতের ময়দানে 3 ইঞ্চি উপরে যখন সূর্যটা থাকবে, ওই সময় আল্লাহ তাআলা আরশের আযীমের ভিতরে আরশের নিচে তাদেরকে ছায়া দিবেন। যারা নির্জনে আল্লাহকে ডাকবে তাদেরকে আরশের নিচে আল্লাহ ছায়া দিবে। যখন আল্লাহর ছায়া ব্যতীত কোনো ছায়া থাকবে না ময়দানে মাহশারে, তখন ছায়া দিবেন। এজন্য এই রাতের বেলা আল্লাহকে ডাকতে হবে। এরপরে দিনে যে আমরা কাজ করি, দিনে কাজ করি, এই দিনটা কত নিয়ামত। আল্লাহ তাআলা বলেন, ওয়াজান্নাল লাইলা লিবাসা ওয়াজান্নান নাহারা মাশা। 11 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়াজান্নান নাহারা মাশা। ও বান্দা, তুমি তোমার স্ত্রী পুত্র ছেলে সন্তান নিয়ে তুমি যেন সুখী হও, তুমি যেন সুন্দরভাবে তুমি জীবন যাপন করতে পারো, জন্য দিনকে আমি তোমাদের জন্য উপযোগী একটা উপার্জন করার উপযোগী একটি সময় নির্ধারণ করেছি। দিনকে তুমি যেন উপযোগী, তুমি যেন কিছু কাম কাজ কইরা তুমি যেন কিছু টাকা পয়সা অর্জন করতে পারো, এটা তোমার জন্য একটি নির্ধারণ টাইম আমি দিয়েছি। দিনে তুমি কাজ করবা, আমার ইবাদতের পরে তুমি কাজ করবা, এজন্য আমি দিন সৃষ্টি করেছি। দেখেন, রাত দিন আল্লাহ তাআলা কত সুন্দর করে বানাইছে। সবকিছু আমাদের জন্য, এই রাত বানাইছে আমাদের জন্য, দিন বানাইছে আমাদের জন্য, কিন্তু আমাদের চিন্তা নাই, গবেষণা নাই। আচ্ছা মানুষ বলো দেখি, রাত্র কেন কালো, সূর্য বলো কোথা হবে পায় যে এত আলো, ফুলগুলি নানা রকম কেমন করে হয়, পাতাগুলো সবুজ বটে ফুলের মতো নয়, দুধ কেন এত সাদা, মরিচ কেন জাল, আমগুলি পাকড়ে বড় কেমনে হয় তালাল, ডিমগুলি একই রকম পার্থক্য নাই মোটে, তবে সাদা কালো বাচ্চাগুলি কেমন করে ফুটে, তাদের কুদরত দারি হাসে খাইয়া খুনি, মোটা রাজা হামতো বক্সি জিন্দারা বেজাকুনি, मुर्गे दरख्त सबसे दर नजरे होशियार, हवा के दफ्तरी साथ मारे खाते किरदगार। এই দেখো সাদা ডিমগুলি এই যে ভূমিষ্ঠ হয়, ডিমগুলি একই রকম, কিন্তু একটা বাচ্চা হয় কালো, আবার একটা বাচ্চার রং হয় সাদা। কথা বলেন ঠিক কিনা? আবার দেখবেন একটা জ্ঞানী মানুষ গাছের পাতা দিয়ে থেকে রান্নার পরিচয় পেয়ে যায়। গাছের পাতাটা প্রথম থেকে সবুজ আবার লাল হয়ে যায়, আবার নিচে পড়ে যায়। কার হুকুমে ভাই এই লাল হলো গাছের পাতা, কার হুকুমে নিচে পড়লো পাতাটা, আবার কার হুকুমে সুন্দর সুন্দর পাতা গজাইল। এই জন্য আল্লাহর পরিচয় নিতে হবে, আল্লাহর পরিচয় নিতে হবে। আল্লাহ বলেন, বান্দা তুমি যেন সুন্দরভাবে খাবার খেতে পারো, জন্য গবাদি পশুগুলি তোমাদের আয়ত্ত করে দিয়েছি। আল্লাহ তাআলা সূরাতুল গাশিয়ার 17 নম্বর আয়াতে বলেন, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত, তোমরা কি উটনের দিকে তাকাও না? এই উটনে তোমাদের অধীন করে দিলাম বান্দা, এই এত বিশাল বড় উট, এটা তোমরা খাও, তোমরা জবাই করো, কিন্তু এই উট বলে না যে আমাকে খাইতো না। উট তোমাদেরকে কোনো বাধা দেয় না, গাভী তোমাদেরকে কোনো বাধা দেয় না। আল্লাহ বলেন, বান্দা তুমি উটের গোস্ত খাও, কোনো বাধা নাই, গাভীর গোস্ত খাও, কোনো বাধা নাই, তুমি বকরির গোস্ত খাও, কোনো বাধা নাই। জমিনের উপর হাজার হাজার ফল গাছ তৈরি করছি, এই ফল গাছগুলি তোমরা সমস্ত ফল গাছের ফল খাও, কোনো বাধা নাই। এরপর আমি সমুদ্রের ভিতরে হাজার হাজার মাছ সৃষ্টি করলাম, সব মাছ তোমরা খাও, কোনো বাধা নাই। আল্লাহ তাআলা আল্লাহ তাআলা হাদিসের কুদসির ভিতরে বলেন, ইয়া ইবনু আদম খলাকতুল আশিয়া লিআজালিক ওয়া খলাকতুকা লিআজালি, ও বান্দা সবকিছু তোমার জন্য বানাইছি, ওয়া খলাকতুকা লিআজালি, তোমাকে বানাইছি আমি আল্লাহর জন্য। এজন্য আমি আল্লাহ কত বড়,
আমি আল্লাহ কত মহান, আমি আল্লাহর সৃষ্টি সম্পর্কে গবেষণা করো, আমার পরিচয় পাইবা। তুমি আজকের নেত্রীর পিছনে পইরা নামাজ ছাড়লা, তুমি মিছিল করতে গিয়ে নামাজ ছাইরা দিলা, তুমি আজকের নেতার পিছনে পইরা তুমি আজকে রোজা ছাইরা দিলা, আর আজকে তুমি বেআইনে চলে গেলা, ব্যাপার তো না, কিন্তু আমার আল্লাহ বলে বান্দা সবকিছুই আমি দিই, সবকিছুই আমার নির্দেশ হয়। তুমি তোমার এক কাপ চায়ের জন্য 100 টাকার জন্য তুমি বড় স্লোগান দাও, কিন্তু আমি আল্লাহ এত বড়, আমি আল্লাহ এত বড়, আমি আল্লাহ যেই মুখ দিয়ে তুমি স্লোগান দাও, এই জবানটা আমি আল্লাহ তোমাকে দান করেছি, কিন্তু আমি আল্লাহকে চিনো না। এজন্য আমি আল্লাহর পরিচয় নিয়ে কবরে আসো। যদি আমি আল্লাহর পরিচয় না নিয়ে অন্ধকার কবরে আসো, যদি গুনাহগার গুনাহ করে অন্ধকার কবরে আসো, দুই কবরের মাটি এমন জোরে চাপ দিবে, এক পাজরের হাত নিয়ে অন্য পাজরের ভিতরে ঢুকে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একটা গুনাহগার বান্দার কবরের ভিতরে একটা নয়, দুইটা নয়, 99টা সাপ নির্ধারণ করা হবে। ওই সাপের বীর যদি সামান্য বীর যদি দুনিয়ার ভিতরে একটা সাপ ছাড়ত, নিঃশ্বাস ছাড়ত, তার গোটা দুনিয়াটা বুঝিলে তামা হয়ে যেত। এই সাপে দংশন করতে থাকবে। বেনামাজির কবরে 99টা সাপ নির্ধারণ করা হবে। শুধু তাই নয় ভাই, আল্লাহ রাসূল বলেন না, তাআলামুনা মা আলামু লাদাহিকতুম কলিলা ওয়া বাকাইতুম কাসীরা ওয়া লা তালাজ্জাতুম বিন নিসাই আলাল ফুরুশ। ও আমার সাহাবীরা, আল্লাহ রাসূল বলেন, ও আমার সাহাবীরা, আমি যা জানি তোমরা যদি তা জানতা তাহলে কম কম হাসতা, বেশি বেশি কাঁদতা। এজন্য হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের পাশ দিয়ে যখন যাইত, এত কান্না করত, কান্না করার কারণে তার দাড়ি মোবারক ভিজে যাইত। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করত, ও ওসমান, হে আমিরুল মুমিনিন, আপনি এত কাঁদেন কেন কবর দেখলে? অন্য সময় তত কাঁদেন না। তিনি বলেন, মানুষের প্রথম গাদি কবর, এই কবর থেকে যদি নাজাত পায় তাহলে সব গাদি থেকে নাজাত পেয়ে যাবে। আর যদি কবর থেকে নাজাত না পায় তাহলে কোন গাদি থেকেই নাজাত পাবে না। হাদিস শরীফে আছে, কবর প্রত্যেকদিন উচ্চ স্বরে 10টা বাক্য ঘোষণা করে, আমি অন্ধকারের ঘর, আমি পোকামাকড়ের ঘর, আমি সব বিশ্বের ঘর, আমার কবরে আসতে হবে, তুমি ভালো ইবাদত করে আসো, তুমি ভালো কাজ করে আসো। আমি কোন নেতার পরিচয় নিব না, নেত্রীর পরিচয় নিব না, আমি কোন বালকের পরিচয় নিব না, আমি কোন সুন্দর যুবকের পরিচয় নিব না, তুমি কেমন ছিলে, কোন রঙের ছিলে তা আমি দেখব না। হযরত ফাতিমা আয-জাহরা রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল করার পর আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরকে প্রশ্ন করেন, ও কবর, তোমার ভিতরে কাকে রাখা হবে তুমি কি জানো? তোমার ভিতরে রাখা হবে সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, শাফিউল মুজনাবিন, রাহমাতুল লিল আলামিন, আলামিনের একমাত্র কন্যা, চার কন্যার ভিতরে যাকে বেশি মহব্বত করতো, ভালোবাসতো, সেই ফাতেমাকে তোমার কবরে রাখা হবে। কবর কোনো জব দেয় না। আবার দ্বিতীয়বার আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা বলেন, ও কবর, তোমার ভিতরে কাকে রাখা হবে তুমি কি জানো? কয়, কাকে রাখা হবে? তোমার কবরের ভিতরে আলী রাদিয়াল্লাহু তাআলা, যাকে আল্লাহ তাআলা বাগ উপাধি দিয়েছেন, তার স্ত্রীকে রাখা হবে। কোন জবাব আসে না। এরপরে আবার বলতেছেন আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা, ও কবর, তোমার ভিতরে কাকে রাখা হবে তুমি জানো নি? তোমার কবরের ভিতরে রাখা হবে হাসান হোসেনের আম্মাকে, যে হাসান হোসেনের মা, যে হাসান হোসেনকে জান্নাতের ভিতরে সমস্ত যুবকদের সরদার থাকবে। কবর কোন জব দেয় না। আবার প্রশ্ন করে, ও কবর, তোমার ভিতরে যাকে রাখা হবে তিনি সমস্ত মহিলাদের সরদারিনী হবে। এরপরে কবর জব দিল, কবরের জবান আল্লাহ তাআলা মাটির জবান খুলে দিল। মাটি বলতেছে, ও আবু যর গিফারি, শুনে নাও, আমি অন্ধকারের ঘর, পোকামাকড়ের ঘর, আমি সব বিশ্বের ঘর, আমি নবীর মেয়ে চিনি না, আমি হাসান হোসেনের মা চিনি না, আমি স্ত্রীকে চিনি না, কে জান্নাতের সরদার হবে তাও চিনি না। আমল কেমন করে আসছো, কোন আমল করে আসছো? যদি ভালো আমল করে আসো আমার কাছ থেকে ভালো ভালো পাইবা, আর যদি খারাপ কাজ করে আসো তাহলে আমি কবর এমন জোরে চাপ দিব, এক পজরের মাটি এক পজরের হাড্ডি অন্য পজরের ভিতরে ঢুকে যাবে। শুধু তাই নয়, আল্লাহ রাসূল বলেন, কবর
রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। গুনাহগারদের কবরটা জাহান্নামের গর্তে পরিণত হয়ে যাবে। এজন্য ভাই সাবধান সাবধান সাবধান। কবরে যাইবা, তুমি কবরের কামাই কইরা তারপর অন্ধকার কবরে যাও, আল্লাহর সাথে বন্ধুত্ব করে যাও। এজন্য আল্লাহর সাথে বন্ধুত্ব করতে হলে আমাদের জান মাল সবকিছু আল্লাহর রাস্তায় কোরবান করতে হবে। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় এক দোপা তিনি বেশি মানুষকে কষ্ট দিত। জনগণ তার ব্যাপারে অভিযোগ করলো, ও পয়গম্বর ঈসা, দোপা আমাদের কাপড় নিয়ে আমাদেরকে অনেক কষ্ট দেয়, আমাদের কাপড় ঠিক মতো দেয় না, তার জন্য মৃত্যুর দোয়া করো, মৃত্যুর দোয়া করো। দেখেন দান খয়রাত মৃত্যু থেকে আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবে। মৃত্যু থেকে বাঁচার একটা উপায়, আপনি যত দান করবেন আল্লাহ তত হায়াত বাড়াইয়া দেবেন। হযরত ঈসা আলাইহিস সালাম রাগান্বিত হয়ে বললেন, ও আমার উম্মতগণ শোনো, আমি বর্দা দিলাম আর বললাম আগামীকাল দোপার ঘাটে জমা দিতে আইসা আর বাড়ি ফিরবে না, সে মৃত্যুবরণ করবে। সমস্ত মানুষ সব চাতক পাখির মতন তাকায় আছে যে আজকে দোপার মৃত্যুটা কিভাবে হয় দেখতে হবে। সব চাতক পাখির মতন তাকায় আছে, কিন্তু দোপা অন্য দিনের ন্যায় সুন্দরভাবে জামাত হইয়া সে ঘরে গেল, কিন্তু তার মৃত্যু হল না। সব জনগণ রাগান্বিত হয়ে হযরত ঈসা পয়গম্বর কাছে গিয়ে বললেন, ও আল্লাহর নবী পয়গম্বর, আপনি মিথ্যা কথা বলেন না, আমরা বিশ্বাস করি। আপনি বলছেন যে তার মৃত্যু হবে, কিন্তু তার মৃত্যু হল না, কারণটা কি? আমরা কারণ জানতে চাই। হযরত ঈসা আলাইহিস সালাম তিনি বললেন, শোনো, যদি কারণ জানতে হয় তাহলে দোপাকে আমার কাছে ডাকো। দোপাকে ডাকা হলো, দোপাকে ডাক দিয়ে বলেন, ও দোপা, তুমি কিভাবে সশরীরে তোমার বাড়িতে গেলা? তোমার ওই গাছটিটা একটু বলো। তার কাপড়ের গাছটিটা যখন পয়গম্বরের সামনে খুললো, পয়গম্বরের সামনে গাছটি খোলার সাথে সাথে গাছটির মধ্যে থেকে বিশাল এক কাল সাপ বের হয়ে আসছে। কাল সাপকে আল্লাহর পয়গম্বর ঈসা আলাইহিস সালাম প্রশ্ন করছেন, ইয়া আসওয়াদ হে কাল সাপ, তোমাকে কি আল্লাহ তাআলা কোন নির্দেশ দিয়েছিল? কাল সাপের জবান আল্লাহ খুলে দিয়েছে। কাল সাপ বলছে, হ্যাঁ, আল্লাহ আমাকে একটি নির্দেশ করেছিল যে দোপা যখন গাছে জামা দিতে আসবে তখন তাকে এমন ভাবে আঘাত করবা যাতে তার সাথে সাথে মৃত্যু হয়ে যায়। কিন্তু শোনেন পয়গম্বর, শোনেন, আমি কেন তাকে সফল দিতে পারলাম না? সফল দিতে কেন আমি সক্ষম হইতে পারলাম না? শোনেন, আমি এই জন্য সক্ষম হইতে পারলাম না, দুইজন শক্তিশালী ফেরেশতা আমার দুই দাঁতের কাছে আইসা জোরে দইরা পড়ছে, যার কারণে মুক্ত আর মেলতে পারলাম না। এর কারণ কি? পয়গম্বর হযরত ঈসা আলাইহিস সালাম দোপাকে প্রশ্ন করে, দোপা, আজকের দিনে তুমি কি কোনো আমল করছো নি? ভাই, হ্যাঁ, আজকের দিনে আমি আমল করছি। কি আমল করছো? ভাই, আমার 3টা রুটি ছিল সকালের নাস্তা, যখন আমি ঘর থেকে বের হয়ে আসবো যে জামা দুই আমি 3টা রুটি খাবো, ঘর থেকে যখন আমি এক পা এক কদম সামনে গাইলাম তখন একজন মুসাফির এসে বলল যে আল্লাহ রাস্তায় কিছু আমাকে দাও। আমি আল্লাহ রাস্তায় প্রথম রুটিটা দিলাম, সে আমার হায়াতের জন্য দোয়া করলো। দ্বিতীয় রুটিটা দিলাম, সে আমার বালা মুসিবত দূর হওয়ার জন্য দোয়া করলো। তৃতীয় রুটিটা যখন আমি দিলাম তখন বললো, ও আল্লাহ, আসমান জমিনের মধ্যে যত সমস্যা আছে সব সমস্যা থেকে তাকে নিরাপদ রাখো। যার কারণে আল্লাহ তাআলা দুইজন ফেরেশতা দুই দিকে সাপের নির্ধারণ করে দিয়েছে। আমি মুখ খোলা আমার দ্বারা সক্ষম হয় নাই।